নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দিদা ঠাকুমাদের আমলের প্রায় হারিয়ে যাওয়া একটি পেঁপে রেসিপি, যা খেতে হয় দুর্দান্ত টেস্টি। তো দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁপে, আর এই পেঁপে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। পেঁপে কেটে নেওয়ার আগে সবার প্রথমে ভেজে নিতে হবে মুগ ডাল। তো তার জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাপে মুগ ডাল। এগুলো শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে হাফ বাটি পরিমাপে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। মুগ ডাল থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন নামিয়ে নেব। মুগ ডালের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে। এরপর ধুয়ে পরিষ্কার করে নেব। ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে নেব, আর এরপর পেঁপে কেটে নেব। আর এই যে দেখুন, পেঁপে এইরকম ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দুটো আলুও এরকমই ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথেই নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটা এইরকম ছোট করে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি পরিমাণ মতো আদা, জিরে আর দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো এগুলো আমি শিলেই বেটে নেব। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। আপনারা জিরের সাথে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলু। মিডিয়াম ফ্লেম করে 1.5 মিনিট মতো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলু 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব পেঁপে। এক মিনিট মতো ভেজে নেব। পেঁপে দিয়েও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর এড করে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এরপর ফ্লেমটা লোতে রেখে 7 থেকে 8 মিনিট মতো ভেজে কষিয়ে নেব। আর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব। আর এদিকে ততক্ষণে আমি যে ভাজা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অল্প লবণ সহযোগে বেটে নেব। আর এই ডালটা কিন্তু অবশ্যই যতটা সম্ভব কম জল দিয়েই বেটে নিতে হবে, যেন পাতলা না হয়ে যায়। আর এদিকে দেখুন, সব উপকরণ 7-8 মিনিট মতো ভেজে কষিয়ে নিয়েছি। এরপর এড করে দেব কুচিয়ে রাখা টমেটো। এখানে টমেটো আমি সবজি হিসেবে ব্যবহার করছি,
তাই গলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু নরম হয়ে গেলেই হবে। টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এড করে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। এরপর ঝোল খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর যে মুগের ডালটা আমি বেটে রেখেছিলাম সেটার থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এই বড়াগুলো তেলেও ভেজে নিতে পারেন, কিন্তু আগেকার দিনে দিদা ঠাকুমারা বেশ এইরকম ঝোলে দিয়েই কিন্তু বানাতো, একদম স্বাস্থ্যকরভাবে। তো আমিও সেইভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, সবকটা বড়া দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এতে স্বাদের একটা ব্যালেন্স হবে। তো চিনিটা দিয়ে আবারও 3-4 মিনিট মতো রান্না করে নেব। আর এই যে দেখুন, আবারও 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন, পেঁপে আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও আমি বেশ এই রকমই রেখেছি, যেহেতু এখানে ডালের বড়াগুলো আছে, এগুলো তো অনেকটাই ঝোলটা টেনে নেবে, তো তাই একটু ঝোল ঝোল রেখেই নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। 1 মিনিট মতো নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কে দিদা ঠাকুমার হাতে এই রান্নাটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি হয়। একদম সাদামাটা কম তেল মশলায় রান্না, কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি। তো আমার আজকের এই দিদা ঠাকুমাদের আমলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না।